আবু জেহেল বাবা কেমন ছিল রে? আবু জেহেলের বেটার নাম ছিল কি জানেন? তো আবু জেহেলের বেটার নাম ছিল আকরামা। কিন্তু ফিরআউন হামানকে বলছো, মন্ত্রী মহারাজ, আপনি যদি খোদাই ডিবেন করতে চান ইসলামী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা মক্তবগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে দেশের মানুষ তোমাকে খোদা বলবে। ফিরআউন বলে, যা হামান তাড়াতাড়ি যা, দেশে যত ইসলামী প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দে। দেশে যত বন্ধ করুক না কেন, কিন্তু বাবুদা আমার ইসলাম কিন্তু বন্ধ হয় নাই। আব্বারে আবার দেশে যত ইসলামী প্রতিষ্ঠান বন্ধ হোক না কেন, করুক না কেন, আল্লাহ কোরআন কোনোদিনও বন্ধ হবে না। হবে গো বাবা, কলি দেয় যদি পৃথিবীর মানুষ যদি বলি দেয় কেউ পৃথিবীর যত কোরআন আছে সব কোরআনগুলা পরিচয় করে দাও, পৃথিবীতে যত ধর্মশাস্ত্র আছে, অর্থ কিতাব, সংহিতা, গীতা, মহাভারত, সব কিতাব পুরা দিয়ে ছাই করে দাও, কোনো ধর্ম কিতাব পৃথিবীতে লাগবে না, সব গীতা মহাভারত কিতাব সংবাদ পুরা দিল, কোরআন যত আছে সব কোরআন পড়া দিয়ে দিল। কিন্তু যখন বলবে রে এটা আমার ভুল হয়েছে, এই ধর্মশাস্ত্র কিতাব চলে গেলে মানুষ খারাপ পথে যাবে, তোমরা মুসলমানরা কোরআনটা আবার বানান। কিন্তু মুসলমানকে আল্লাহ এত ব্রেন দিছে, পৃথিবীর যদি আল্লাহর কোরআনে হাফেজ থাকি যায় সব কোরআন পরিসরি যাবে, আলেম যদি থাকি যায়, হাফেজ যদি কোরআন পড়ে, আলেম বসিয়া কোরআনগুলো লেগিবে, আবার ডিস্ট্রিবিউট করবে, 30 পারা কোরআন পৃথিবীর জমিনে আবার পৌঁছে যাবে। যদি পৌঁছে কিনা ঠিক। কিন্তু বাবা অন্য ধর্মের কিতাব যদি পড়ে দেওয়া হয়, ওনাদের কোনো হাফেজ নাই, একবারে ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চাদের কাজে কান্দে দেখে যেত ভাবতাম আমার শোনাচ্ছেন না। পৃথিবী নতুন করে কোরআন আরো হবে কিনা, এতে পৃথিবীতে হাফেজ জিন্দা থাকি যায়, আলেম যদি হক্কানি জিন্দা থাকি যায়, হাফেজরা কোরআন পড়বে 6666 আয়াত, 114টা সূরা কোরআনের মধ্যে আছে। এই কোরআন পড়বে, বিখ্যাত আলেম লিখকরা কোরআন লেখি লেখে আবার কোরআনকে ডিস্ট্রিবিউট করে সারা পৃথিবী ছড়িয়ে দিতে পারবে কিনা, পারবে কিনা? আব্বা পারবে। সোনারা কোরআন পড়ে যে পৃথিবীর থেকে বিদায় নেবে না। যদি আমরা কোরআনকে ভালোবাসি, মুসলমানের বাড়িতে সব জিনিস ভালোবাসা আছে, সব জিনিসের মহব্বত আছে, সব জিনিসের কভার আছে, টিভির কভার আছে, মোবাইলের কভার আছে, বাবুসের কভার আছে, ন্যাপের কভার আছে, জালেনার কভার আছে, দরজার কভার আছে, মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না বুঝি? আব্বা কোরআন কেন আদর নাই, কোরআনের মহব্বত কেন নাই? সোনা মনে রাখেন, আবু জেহেল মরণকালে ওসিয়ত করেছে, শুনুন অকার বাড়ির বন্ধুগণ একটু দিল দিয়ে শুনুন, নবীর বাড়ির মহব্বত আছে। আমার মা বোনেরা শুনিলেন, মা বহু দূর থেকে এসেছেন, মা একটু সময় শুনিবেন। মা রে আজকে তোমরা কেন আসছেন মা? দুইটা কথা শোনার, হাদিস কোরআনে শোনার জন্যে। মাদের মধ্যে ধৈর্য বেশি গো, মাদের মধ্যে খুব সাহস, মাদের মধ্যে আলেম ওলামাদের ওয়াজ শোনার জন্য বহু দূর পর্যন্ত চলে যায়। ও মা পড়েরা শুনি রাখো মা, আবু জেহেল মরণকালে ওসিয়ত করলো, তার বেটাকে ডাকে ডাকে বলল, বেটা রে বেটা, আমি আবু জেহেল, আমি মুহাম্মাদের ধর্ম আমি পছন্দ করি নাই। বেটারে কাবা, আমি মরে যাওয়ার পরে যদি তুমি মুহাম্মাদের সাথী হয়ে যাও, আমার আবু জেহেলের দুনিয়ার প্রতিশ্রুতি থাকবে না। বেটা আমি মরে যাওয়ার পরে তুমি মুহাম্মাদের দুশমনী তুইও করবি। যেরকম নাউযুবিল্লাহ।
আবু জেহেল দুনিয়াতে তার বেটাকে ওসিয়ত করে গেল, সেনাবাহিনীগণকে বলে দিল, আমার ছেলে কিন্তু বুঝলাম তোরা কিন্তু সাবধান করে দেবেন, মুহাম্মাদের সাথে আমার সন্তান যাতে উঠা বসা করে না। আরে আবু জেহেল দুনিয়াতেই চলে গেল। সোনারা শুনে রাখেন, আকরামা দুনিয়াতে দুশ্মনী করাবে না। আকরাম একদিন বিশাল ধরনের একটা বৈঠক দিলেন তার সেনাবাহিনীগণকে নিয়ে। উনি বক্তব্য রাখলেন, আবু জেহেলের বেটা বক্তব্য রাখলেন, ও সেনাবাহিনীরা, আমার বাবা থাকা সেনাবাহিনীরা, আমি থাকা সেনাবাহিনীরা, শুনে রাখেন, আমি আকরামা যতদিন পৃথিবীতে জিন্দা থাকবো অতদিন মুহাম্মাদের সাথে তোরা কেউ উঠে বসে করতে পারবেন না, আলিঙ্গন করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আইন পাশ করে দিলেন। আকরাম একদিন সেনাবাহিনী নিয়ে ঘুরতে যায়। আকরাম সুন্দর ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে যায়, সাথী সঙ্গী নিয়ে বাজি বাজনা নিয়ে যায়। আমার দয়াল রাসূল আসতেছিল, আকরাম দল যাইতেছিল। আমার নবী দেখছে রে, এই দাদার দল ওই আবু জেহেলের বেটার দল, আমার শত্রুকে আমার পথ ছাড়ি দিতে হবে, এনাদের দলকে যেতে দিতে হবে। আব্বারা আল্লাহ নবী আলগা হয়ে দাঁড়িয়ে বলেন, আকরামার সেনাবাহিনী নিয়ে বাজে বাজনা দিয়ে যায় গো। ওই সময় আকরামার চোখের নজরটা আমার সোনার নবীজির নজরে নজরে পড়িও যায়। আকরামা ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারলো না, ওই ঘোড়ার পৃষ্ঠে তাকে চাপ দিয়ে নামি দিয়া বিশ্ব নবীর সাথে আমার মুহাম্মাদের সাথে মোলাকাত করে যেরকম সুবহানাল্লাহ। আকরামা, ওগো মুহাম্মদ, আমার বাবা তোমার সাথে দুশ্মনী করতে পারে, আমি কথা দিলাম রে ভাই, আমি তোর সঙ্গে দুশ্মনী করব না, আমি তোর কাছে আশীর্বাদ চাই। নবী বলো, আকরাম রে, তুমি যখন আমার কাছে আশীর্বাদ চাইলা, আমি দোয়া করব রে, তোর দুনিয়াতে দুশ্মনী থাকবে না। আকরামা মোলাকাত করে দোয়া নিয়ে চলে গেল। সেনাবাহিনীরা মনে বলে রাগ হয়ে গেল, এই আকরামা আইন করলো মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, কথা বলা যাবে না। আজকে উনি আমাকে সারি, উনি আগে আইন নষ্ট করলো। যেরকম ঠিক না ঠিক। আকরামা নতুন রাজ্য রাজা। আকরামা, কালকে তুমি আইন করছি, আজকে হলো কি? তুমি নিজেই বলছো না মুহাম্মাদের সাথে উঠে বসে করা যাবে না, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। আকরামা, তুমি কেন আলিঙ্গন করলি? আকরামা বলছি, সেনাবাহিনী রে, আইন করছি আমি সত্য, কিন্তু আমি অপরাধী। যখন থেকে মুহাম্মাদের সাথে আমি মোলাকাত করছিলাম, তখন তাকে আমাদের কেন বা করে মুহাম্মদ মুহাম্মদ। এই সেনাবাহিনী রে, আমাকে যদি তোরা মারিও শেষ করি দাও, আমি মুহাম্মদের নামটা আমি অন্তর থেকে ভুলতে পারবো না। ওরে ভাই, আমি অপরাধ করেছি, আমি আর কেন বা মুহাম্মাদের কাছে কথা ভুলতে পারি না, আমার নজর থেকে কেন মুহাম্মাদের ছায়াটা যায় না। আমি অপরাধ করেছি, আমি দোষী তোমাদের কাছে, আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মানি নেব। বেঈমান সেনাবাহিনীরা আকরামাকে মারার জন্য চেষ্টা করলেন, রাতের মধ্যে হাত বাঁধলেন, পা বাঁধিয়ে রে বিশাল এক নদীর মাঝখানে আকরামাকে নদীর মাঝের মধ্যে ফেলিয়া দেয়। নদীর গভীর পানির নিচের দিকে একরামা চলিয়া যায়। একরামা বলে, আল্লাহ
তোমার নবীর সাথে মোলাকাত করার জন্য আল্লাহ আমি আজকে নদীর নিস্তলে চলে গেতেছি। আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। নদীর নিস্তলে চলে যায় পানির ভিতরে বানগুলো বসে যায়, পায়ের বানগুলো, পায়ে ঠায়ের বানগুলো বসে যায় পানির মধ্যে। নদীর যত প্রাণী আছে জলজন্তুরা সে খাওয়ার জন্য আকরামা কান্দি কান্দি বলে, ও জলজন্তুরা রে, ও নদীর প্রাণীরা, আমাকে খেয়ে শেষ করে দাও, আমি দুনিয়ার বুকে থাকতে চাই না। নদীর প্রাণীরা বলে, আকরামা তুমি আমার একটা প্রাণীর খাদ্য না, আকরামা মনে রাখিস রে, যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আল্লাহ আমাকে এই নদীর প্রাণী বানাইতো না। আকরামা রে, মোহাম্মদের গাল খুশবুটা তোর গাও দিয়ে বিরাইতেছে। ওরে আকরামা, আমরা তো খাইলে দয়া নবী পৃথিবীতে নারাজ হয়ে যাবে। আকরামা তোকে আমরা খাইতে পারি না এই গভীর পানির নিচে, যদি কোন সুবহানাল্লাহ। আব্বাজন আমার, নবীর ভালোবাসা, নবীর প্রাণ একটা নদীর প্রাণী পর্যন্ত করছে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণীরা বলে, আকরামা কান্দিস না, আকরামা রে কান্দিস না, তোর হাতের বাল পায়ের বাল সব কিছু ছেড়ে দেব। নদীর প্রাণীরা সব কিছু রে আকরামার বানগুলে দেয়, কামড়ে কামড়ে দেয়, পাঁচের বান কামড়ে দেয়। আকরামাকে নদীর প্রাণীরা ঠেলে ঠেলে উজান থেকে নিয়ে দেয়া বালুকা রাশি সুখানে তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আব্বাজন আমার সোনার চালানা, আকরামা বালুকা রাশিতে উঠি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম, আমার দুশ্মন এত সরি পড়ল কেন, আমার দুশ্মন এত হলো কেন। সকালবেলা বেঈমানরা আকরামাকে যেভাবে রাত্রিকালে ফেলে দিয়েছে, সকালবেলা দেখতে যাচ্ছে ভাসি উঠছে নাকি, ওই বেঈমান রাশি দেখেনি যে জায়গায় ফেলে দিয়েছে সেই জায়গায় নাই। উনি ঘুরতে ঘুরতে যেয়ে দেখে এক বালুকা রাশি উপরের মধ্যে বসে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ। সেনাবাহিনীরা বলে, আকরামা তুমি নদীতে একটু বাড়ি যাও নাই কেন? আকরামা বলে, আল্লাহ এই দুশ্মনরা তো আমাকে পানিতে ফেলে দিয়েছে, আজকে আরো কেন আসলেন, আরো কোনো বা জায়গায় নিয়ে যাবে। বেঈমানরা বুদ্ধি করে আকরামাকে বাড়িতে আনলেন। আবার রাত্রিকালে হাতি পায়ে রশি লাগে, চোখ বান্ধিয়া অরণ্য জঙ্গলের মাঝখানে যেখানে প্রাণীরা কান্দে, যেখানে মানুষের কোনো গন্ধ থাকে না, এমন অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে ফেলে দিয়ে আসলে আয়ের আকরামা চোখ বন্ধ দেখতে পারে না। চতুর্দিকে বনের প্রাণীরা সে কান্দে, আকরামার কাছে কান্দে খাইতে চায়। আকরামা বলে, ও বনের প্রাণীরা আমাকে কেন খান লাগো, আমি সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করে দাও, আমার বাল সহ্য হয় না। বনের প্রাণীরা বলছে, আকরামা তুমি কান্দিস কে, তো খাইতে বেশি সময় লাগতো না। আকরামা রে, যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আমাকে আল্লাহ জঙ্গলের প্রাণী বানাইতো না। ও আকরামা, যে নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে আজকে আমরা জঙ্গলের প্রাণী হয়ে থাকতাম না। আকরামা রে, সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গালে খুশবুটা তোমার গা দিয়ে আসতেছে, তুমি নবীর সাথে মোলাকাত করেছো আকরামা। আমরা তো খাইতে পারি না, আমরা তো খাইতে পারি না। আকরামা রে, দরকার পরে তোকে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দেব। যদি কোন সুবহানাল্লাহ। লাইক থাকবে নবীর ভালোবাসা, নবীর প্রেম কেমন সেদিন শুনতে পারবে। আমরা মুসলমান, নবীর প্রেম কেমন, একটা নবীর সুন্নতের প্রেম ভালোবাসা কেমন, নবীর মাদ্রাসা থেকে ভালোবাসা কেমন।